দিনাজপুরের বোচাগঞ্জে কমলা ভ্যালি নামক একটি কমলার বাগান গড়ে তুলেছেন সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়। বর্তমানে তার বাগানে ২,০০০ গাছ রয়েছে। অসংখ্য ফল এসেছে তার বাগানে। প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী তার বাগান পরিদর্শন করতে আসছে। ফলন ধরছিল তার থেকে হয়তো একটু কম ধরছে, কিন্তু ফল আমরা পাচ্ছি। তো ফল এমন মিষ্টি, আপনারা খেলে হয়তো একবার খেলে ভুলতে পারবেন না যে এত সুন্দর কমলা আমাদের বাংলাদেশে হচ্ছে বা আগামীতেও হবে। আপনারা যদি একটি করে গাছ বাসায় লাগাতে পারেন তা আপনাদের মনে করেই আমি কিনে খেতে হবে না, এবং কি ফ্যামিলি নিয়ে আপনারা খাইতে পারবেন। তো আমরা যেভাবে গাছগুলা লাগাইছি, কোনো চর্চা করতে হয় না, ইনশাল্লাহ আপনি লাগাইলে এমনিতেই কমলা ধরবে। ভ্রমণ করতেও আসে এবং দেখতে এসে ওরা কিনেও নিয়ে যায় বা গাছও কিনে নিয়ে যায়। 4 বছর ধরে এই কমলার বাগানটি করছেন। এখন আমি ওনার সাথে কিছু কথা বলবো এই বাগান সম্পর্কে। তো স্যার, আপনি কতদিন ধরে এই বাগানটি করছেন এবং কি চিন্তা চেতনা থেকে আপনি বাগানটি করার উদ্যোগ নিয়েছেন, একটু যদি বলেন। আসলে আমি তো এই গ্রামে জন্মগ্রহণ করেছি এবং কৃষিকাজের সঙ্গে আমি নিবিড়ভাবে যুক্ত ছিলাম। আমার বাবা, আমার দাদা, যারা সবাই ছিল, কিন্তু পরবর্তী পড়াশোনার কারণে আমি বিভিন্ন জায়গায় গেছি এবং শেষ পর্যন্ত তো এই সেতাবগঞ্জে গেলাম। তো যাই হোক, শিক্ষকতার পাশাপাশি আমি একটু পড়াশোনা একটু ব্যতিক্রমী, আমার জীবনটা একটা ব্যতিক্রমী। যেমন আমি সঙ্গীত, আমার দেশ বিদেশ ঘোরা এবং নতুন কিছু করা, এটা আমার একটা বড় স্বপ্ন। তো যাই হোক, এই সুযোগটা পেলাম আমি 2020 সালে, 20 সালে। তখন করোনা, এই করোনার কারণে আমরা ঘরবন্দি হয়ে গেলাম, আপনারা জানেন। তো সেইখানে থেকে আমি কি করব, তো হঠাৎ আমার এই কমলার একটা চিন্তা চলে আসলো, যাই হোক, যে কমলা করা যায় কি না। তো যাই হোক, এটা নিয়ে অনেক স্টাডি করলাম। খুলনা গেলাম, সেখানে চারা পেলাম। তো সেখান থেকে চারা অর্ডার করলাম এবং 200 মতো চারা নিয়ে আসলাম। তো এনে এই জমিতে লাগাইলাম। কোনো রকম আবাদ টাবাদ না, খালি শুধু ডাইরেক্ট লাগাই দিয়েছি। হ্যাঁ, কোনোভাবে লাগাই দিয়েছি। সেই সময় লোকজনও পাওয়া যেত না। তো অনেকেই বাধা দিয়েছে যে এইসব কমলা হবে না, গাছ হবে না, গাছ হলে মিষ্টি হবে না, নানান ফল হবে না। তো আমি কিন্তু লাগাইছি। তো যাই হোক, পরের 2 বছর পরে আমার কিছু ফল আসলো। আর গত বছর, অর্থাৎ তৃতীয় বৎসরে একেবারে প্রচুর ফল হয়েছিল, প্রচুর। এত হয়েছিল যে এত লোকজন আসছিল, যেটা সত্যি বড় আনন্দের। খুবই, মানে কি বলবো। স্যার, এখানে আপনার কতগুলো গাছ আপনার আছে? এখানে আমার 2000 কমলার গাছ আছে, পাশে মালটার গাছ আছে। কি জাতের কমলা আপনি স্যার এখানে এইগুলো হচ্ছে দার্জিলিং কমলা। এই যে আপনারা এগুলো দেখছেন, এগুলো দার্জিলিং কমলা। এবারে কম ফল হয়েছে, কিন্তু গতবার এগুলো প্রচুর ধরেছিল। আর এইটা হচ্ছে চাইনিজ কমলা, যেটা আমরা ছোট ছোট পাই। হ্যাঁ, তো এটার মিষ্টি অনেক অনেক ভালো। এটা শুধু 2-একটা বিচি থাকে ভিতরে, কিন্তু খেতে একেবারে কমলা। স্যার, এই কমলাটা স্যার বাজারজাত করার জন্য কি আপনি কোনো সিদ্ধান্ত, বা আপনি কিভাবে এটা বাজারজাত করেন? আসলে গতবারে তো সবচেয়ে বেশি হয়েছিল। তো আমি অর্ধেকগুলা স্কুল ছাত্র, আমার ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন সবাইকে দিয়েছিলাম এবং যারা আছে তারা প্রচুর খেয়েছে। এবং পরবর্তীতে কিছু বিক্রি করেছি, যারা এখানে এসেছে। আমি তেমনভাবে আর দিইনি। আমি দিই নাই যে তারা এখানে আসবে, খাবে, যাবে, 1 কেজি বা হাফ কেজি নিয়ে যাবে। এটা আপনার স্যার কি শৌখিনতা না বাণিজ্যিক হিসাবে আপনি এটাকে দেখছেন? বাণিজ্যিক হিসাবে তো দেখতেই হয়, কিন্তু এখন পর্যন্ত আমি সেভাবে চিন্তা করিনি। তবে আরও 3 বিঘা মাটি লাগাইছি। ওইখানে 2 বিঘা আছে, ওটা সরকারি একটা প্রজেক্ট দিয়েছে আমাকে সরকার। ওখানে দার্জিলিং কমলার জন্য 2 বিঘা মাটি আমার জমি, কিন্তু সরকার ওটা এইখানে রাস্তার কাছে। আমি দেখাতে চাইলাম। যাই হোক, তো এইগুলো যখন হবে তখন বাণিজ্যিক হারে আমি চিন্তা ভাবনা করবো। আর এখন পর্যন্ত সেইভাবে করছি না, কারণ এটা এখন আমার একটা আনন্দের বিষয়। আমার এটা যে করতে পেরেছি, এই বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে এবং বোচাগঞ্জের মাটিতে, বারেয়ার মাটিতে ফসল হয়েছে। হ্যাঁ, দার্জিলিং কমলা হয়েছে, চাইনিজ কমলা হয়েছে, যেটা আমরা দেখতে, আমি দার্জিলিংয়ে বহুবার গেছি, কিন্তু
নিজের বাড়িতে নিজের আঙ্গিনায় এই কমলা হবে এটা ভাবা মানে স্যার আপনি আমাদের এই মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই কমলার বিষয়ে যদি কিছু। যা হোক, বাংলার মাটি সোনার চাইতেও খাঁটি। আর একটা গান আছে, সোনা 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 লোকে বলে সোনা, হ্যাঁ সোনা নয় তত খাঁটি, যত বলো খাঁটি তার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এই গানটি আমাদের যিনি লিখেছেন, যিনি গীতিকার, তিনি হয়তো বাংলার মাটিটাকে ভালো করে চিনেছেন, কিন্তু আমরা কম সংখ্যক মানুষ বাংলার মাটিটাকে চিনি। কারণ এখানে খেজুর হয়, কমলা হয়, সাম্মাম নামে একটা ফল হয়, এত বড় একটা ফল সাম্মাম, যেটা সৌদি আরবে হয়। হ্যাঁ, আমি এই বীজ আমি নিয়ে এসেছি, আমি লাগাবো। তো এইরকম বাংলার মাটিতে ধান হয়, পাট হয়, গাছ হয়, বনজ গাছ হয়, নানা ধরনের ফসল হয়। তো আমি শুধু প্রত্যেকটি কৃষককে বলবো যে আমরা সবসময় অপরের দিকে চেয়ে থাকি। আমার বাড়িতে প্রত্যেকটি বাড়িতে কি আমার 10টা আদার গাছ আছে? আমি নিজেকে যদি প্রশ্ন করি, 2টা কি সজিনার গাছ আছে? আমি কি রসুন লাগাই? আমি কি পেঁয়াজ লাগাই? আমি কি মরিচ লাগাই? হ্যাঁ, অর্থাৎ একজন কৃষক তার যদি 2-1 বিঘা মাটি জমি থাকে, 1 বিঘাও যদি থাকে, সে অনেক কিছুই করতে পারে। যেমন আমার এখানে অ্যাভোকাডো একটা গাছ আছে, যেটা মেক্সিকান একটা ফল, যেটা 1200 টাকা কেজি। আল্লাহ দিলে এইবারে আমার এখানে হয়তো ধরতে পারে, অনেক বড় গাছ হয়েছে। আমি নিয়েছিলাম এতটুকু ঢাকা থেকে, যেটা আমার নিয়েছে 1000 টাকা। যেমন বাংলাদেশের মাটিতে রামবুটান হয়, আপনারা জানেন কি না? রামবুটান এটা মালয়েশিয়ান ফল। আমি লাগাইছিলাম, কোনো কারণে করতে পারিনি, যত্নভাবে করতে পারিনি, কিন্তু আমি লাগাবো। একটা রামবুটান গাছে উনি কোটিপতি ভদ্রলোক। হ্যাঁ, তাহলে আমি যে মেসেজটা সবাইকে দিতে চাই, বিশেষ করে আমাদের কৃষক ভাই বন্ধু আছেন এবং যারা চাকরিজীবী, তাদেরও তো বাড়ি আছে, তাদেরও তো উঠান আছে, তাদেরও তো আঙ্গিনা আছে, ছাদ আছে। ছাদে ঢাকা শহরে দেখছি প্রচুর হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই একটা উদ্যোগ নেন এবং আমার ওখানে অনেক কয়েক হাজার আমার কমলার চারা আছে, আপনারা 2-1টা করে নিয়ে যাবেন। একটা কমলা গাছে যদি 2000-3000 পর্যন্ত কমলা হয়, তাহলে আপনার আর তো এই কমলার যে সমস্যা বা এই চাহিদা সেটা তো আর দরকার নেই, হ্যাঁ নেই। তো যাই হোক, আমি আপনাদের শুধু এইটুকু মেসেজ দিব আপনাদের মধ্য দিয়ে, যে আপনারা সবাই জমির প্রতি ইঞ্চি আপনারা ব্যবহার করতে হবে। কারণ আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি, এটা অতিরিক্ত জনসংখ্যার দেশ। এই দেশে আমরা প্রতি ইঞ্চি জমি যদি ব্যবহার না করি, তাহলে আমরা নিজে কষ্ট ভোগ করব। আর এটা ফসলকে বহুমুখীকরণ করেন,